ইজতামা আল উলামা ইনদাহু, যখন ইবনুল খুব্বাজের সন্নিকটে মৃত্যু চলে আসলো, মালাকুল মউত চলে আসলো, ওই সময় মহল্লার উলামায়ে কিরাম তার সন্নিকটে একত্রিত হয়ে বললেন, আউসিনা, আপনি আমাদেরকে উপদেশ করেন। ফাআউসাহুম বিত্তাকওয়া, ইবনুল আব্বাস তাদেরকে উপদেশ দিলেন, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা নিয়ামতে তাকওয়া, তাকওয়ার নিয়ামত তোমরা লাভ করার চেষ্টা করো। এরপরে তাদেরকে ফাসআলাহুম আরাকুন আলা জাবহাতি, ইবনুল খুব্বাস তাদেরকে জিজ্ঞাসা করলেন, আমার মহল্লার আলেম উলামা, একটু খেয়াল করে তোমরা দেখো তো আমার কপালে ঘাম আছে কিনা। তারা বললেন যে আমার কপালে ঘাম আছে কিনা। তখন তারা বললেন, নাম, হ্যাঁ আপনার কপালে ঘাম আছে। ক্বালা আলহামদুলিল্লাহ হাযা আশরাতুল মুমিন, আল্লাহর শুকর, এটা মুমিনের আলামত। ঈমানদার যখন ইন্তেকাল করে তার অন্তিম মুহূর্তে তার কপালটা ঘর্মাক্ত হয়ে যায়, তার কপাল থেকে ঘাম ঝরতে থাকে। আমিরুল মুমিনিন হযরতে ওমর, তিনি কাবে আহবারকে একবার জিজ্ঞাসা করলেন যে তুমি আমার সামনে মৃত্যুর গুণ বর্ণনা করো, সাকারাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন, এটা তুমি আমার সামনে বর্ণনা করো। তখন তিনি একটা উদাহরণ দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, মা মিসলুল মাউতি ইল্লা কা রাজুলিন জুরিবা বিগুসতিন মিন শাওকিন মিন সিদ্দিন আও মিন তলআইন। আমিরুল মুমিনিন, মৃত্যুর উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যাকে কাঁটাদার কোন বৃক্ষের কাঁটাযুক্ত ডাল দ্বারা প্রহার করা হয়েছে। মৃত্যুর উদাহরণ দিতে গিয়ে তিনি বলতেছেন, মৃত্যুর উদাহরণ হলো কা রাজুলিন, ওই ব্যক্তির মতো জুরিবা বিগুসতিন মিন শাওকিন মিন সিদ্দিন আও তলআইন, যাকে কাঁটাদার কোন বৃক্ষের কাঁটা যুক্ত ডাল দ্বারা প্রহার করা হয়েছে। ফাওয়াকাআত কুল্লু শাওকাতিন ফি ইরকিন, ফলে প্রত্যেকটা কাঁটা রগের মধ্যে গেঁথে গেছে। ফাসুহিবাল গুসনু, এরপরে যখন ডালটা টেনে আনা হয়েছে, ফামসুহিবা মাহা কুল্লু ইরকিন ফিল জিসমি, ফলে শরীরের প্রত্যেকটা রগ এই ডালের সঙ্গে বের হয়ে আসছে। শরীরের প্রত্যেকটা রগ এই ডালের সঙ্গে কি হয়ে আসছে, বের হয়ে আসছে। মুহতারাম হাজিরিন, এই ঘটনাগুলো থেকে বোঝা যায় সাকারাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা এটা কতটা কঠিন হবে। মৃত্যু আমার এবং আপনার কতটা সন্নিকটে। আসাহুল কুতুবি বাদাল কিতাবি আস-সহিহ লিল ইমামিল বুখারী, কোরআনে হাকিমের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম বুখারী শরীফ। বুখারী শরীফের 5330 নম্বর হাদিস, ইন্না আবা বকরিন দাখালাল মদিনা ফামারিদা বাদা যালিকা, খলিফাতুর রাসূল হযরতে আবু বকর যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ফামারিদা বাদা যালিকা, আবু বকরিন হযরতে আবু বকর মদিনায় হিজরত করার পরে ভীষণ ভাবে তিনি অসুস্থ হয়ে পড়লেন। ফাআনশাদা কুল্লু ইমরিইম মুসাফফাহুন ফি আহলিহি, এরপরে আবু বকর বললেন, প্রত্যেকটা মানুষ তার নিজ পরিবারের লোকদের সঙ্গে বসবাস করতেছে, ওয়াল মাউতু আদনা ফি, অথচ মৃত্যুটা তার জুতার ফিতার থেকে অনেক কাছে। আমার এবং আপনার পায়ে যে জুতা থাকে, এই জুতার ফিতাটা আপনার যতটুকু সন্নিকটে, সিদ্দিকে আকবর আমাকে আর আপনাকে বোঝানোর চেষ্টা করলেন, হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আল্লাহর নবীর উম্মতেরা শোনো, তোমার জুতার ফিতা তোমার যতটা কাছে, তোমার মৃত্যু এর থেকে আরো সন্নিকটে। মুহতারাম হাজিরিন, তো মৃত্যু আমার এবং আপনার সকলের হবেই হবে। দিন যেমন আমার চোখের সামনে 100% পরিষ্কার, রাতের অন্ধকার যেমন আমার এবং আপনার সামনে 100% পরিষ্কার,
ঠিক তদ্রূপ ভাবে আমার আর আপনার মৃত্যুটাও ওই রকম পরিষ্কার। উত্তম মৃত্যু এবং শেষ পরিণাম শুভ হওয়া, কার মরণটা সুন্দর, কার খাতেমা বিল খায়ের নসিব হলো, এটা একটা গোপনীয় বিষয়, যেটা একমাত্র কেবলমাত্র আল্লাহ জানেন, কিংবা ওই ব্যক্তি জানেন যার সঙ্গে মুআমালা করা হয়। তবে এই গোপনীয় বিষয়ের কিছু আলামত আছে, যার দ্বারা শুভ উত্তম মৃত্যু এবং শুভ মরণ হওয়া এটা অনুধাবন করা যায়, এটা আন্দাজ করা যায়। তো শুভ অন্তিমতার কয়েকটা আলামত নিয়ে আলোচনার মধ্য দিয়ে আমি আমার আলোচনা ইতি টানব। শুভ অন্তিমতার কয়েকটা আলামতের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত এবং উপসর্গ হলো কারো জীবনের অন্তিম মুহূর্তে কালিমায়ে তৈয়বা বা কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হওয়া। কোন ব্যক্তি মারা যাওয়ার সময় যদি এই কালিমায়ে তৈয়বা পাঠ করে, তাহলে প্রমাণ হবে এই লোকটার অন্তিমতা শুভ হয়েছে, খাতেমা বিল খায়ের তার কি হয়েছে, নসিব হয়েছে। আবু দাউদ শরীফের 3101 18 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী আমাকে আপনাকে বলেন, হে আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্য হতে যেই ব্যক্তির সর্বশেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ শরীফের 3101 19 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের মৃত্যুবরণকারীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। কেন এই কালিমার তালকিন করতে হবে? সহিহ ইবনে হিব্বানের 3004 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাহু মান কানা আখিরু কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউতি দাখালাল জান্নাহ ইয়াওমান মিনাদ দাহরি ওয়া ইন আসাবাহু ক্বাবলা যালিকা মা আসাবা। নবী আমার বলেন, আমার উম্মতেরা, তোমাদের কোন আত্মীয়-স্বজন যখন ইন্তেকাল করে, তার জীবনের অন্তিমতা যখন তার সন্নিকটে ঘনিয়ে আসে, তখন তোমরা তোমাদের ওই আত্মীয়কে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। কেন এই কালিমা তালকিন করতে হবে? ফাইন্নাহু মান কানা আখিরু কালিমাতিহি ইনদাল মাউতি দাখালাল জান্নাহ। কারণ হলো, যেই ব্যক্তির মরণের সময় সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। ওয়া ইন আসাবাহু ক্বাবলা যালিকা মা আসাবা, যদিও ইতিপূর্বে সে যত বড় পাপাচার এবং গুনাহ আর অন্যায় করুক না কেন। তবে এই কালিমার তালকিনের ক্ষেত্রে তাকিদ দেওয়া যাবে না, জোর করে কালিমা পড়ানো যাবে না। প্রমাণ তিরমিজি শরীফের 2362 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা তামাল্লুহুম। আমার উম্মতেরা, তোমরা তোমাদের মৃত্যুবরণকারীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো, ওয়ালা তামাল্লুহুম, তবে জোর করা যাবে না। কেন জোর করা যাবে না? তাশরিহুল হাদিস বিল হাদিস, এই হাদিসের ব্যাখ্যায় আমরা জামিউল আহাদিস বিখ্যাত এই কিতাবের 18507 79 নম্বর হাদিস শুনতে হবে। আল্লাহ রাসূল বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাহু লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাহু মান কানা আখিরু কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা তামাল্লুহুম। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা, তোমরা তোমাদের মৃত্যুবরণকারীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো, ওয়ালা তামাল্লুহুম, তবে এই কালিমা পড়ানোর ব্যাপারে তাকিদ দেওয়া যাবে না, জোর করা যাবে না। কেন? ফাইন্নাহু ফি সাকারাতিল মাউত, কারণ সে মৃত্যু যন্ত্রণার হালাতে থাকে। কোন হালাতে থাকে? মৃত্যু যন্ত্রণার হালাতে থাকে। এখন কালিমা তালকিন করার পদ্ধতি কি? সুন্নতি নিয়ম কি? সুন্নতি তরিকা কি? আপনার মুমূর্ষ ব্যক্তিকে কালিমা পড়ানো এটা সুন্নতি নিয়ম নয়, বরং সুন্নতি পদ্ধতি হলো
যে মুমূর্ষ ব্যক্তির সন্নিকটে গিয়ে জোরে জোরে এই কালিমা পড়া। আপনি যখন জোরে জোরে এই কালিমাটা পাঠ করবেন মুমূর্ষ ব্যক্তির সামনে, তখন এই মুমূর্ষ ব্যক্তি শুনে যদি এই কালিমাটা একবার পাঠ করে যথেষ্ট, দ্বিতীয়বার পাঠ করার জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছে, কারণ সে মৃত্যুর যন্ত্রণা হারাতে থাকে। আপনি যদি এই কালিমা বারবার পড়ার জন্য বলেন, এমনও হতে পারে সেই কালিমা অস্বীকার করে বলবে। তো যখন কালিমা অস্বীকার করে বলবে, তখন আপনি উপকার করতে গিয়ে তার চিরস্থায়ী ক্ষতি করলেন কি করলেন না? কথা বলেন না কেন? কালিমার তালকিনের ক্ষেত্রে কালিমা পড়ার ব্যাপারে কি দেওয়া যাবে না? তাকিদ দেওয়া যাবে না, জোর করানো যাবে না। তো শুভ অন্তিমতার 1 নম্বর আলামত হলো মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করা। 2 নম্বর আলামত হলো নেকি এবং আনুগত্যের উপরে কারো মৃত্যু হওয়া। যেমন কারো মৃত্যুটা হয়ে গেছে তাহাজ্জুদের জায়নামাজে, আবার কারো মরণটা হয়েছে রুকুর হালাতে, কিংবা কারো মরণটা হলো সিজদার হালাতে, অথবা কারো মরণটা হয়ে গেল তেলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াতরত অবস্থায়, কিংবা কারো মরণটা হয়ে গেল হজের মুবারক সফরে, অথবা কারো মরণটা হয়ে গেল আল্লাহ তাআলার জিকিরের হালাতে তার মরণ হয়ে গেছে। নেকি এবং আনুগত্যের উপরে মরণ হওয়াটা প্রমাণ করে এই লোকটার অন্তিমতা শুভ হয়েছে। প্রমাণ মুসনাদ আহমদ, বিখ্যাত একটি হাদিসের কিতাব। এই কিতাবের 12,235 12,205 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতামালাহু ক্বাবলা মাউতিহি। আল্লাহ তাআলা যখন কোন বান্দার ব্যাপারে কল্যাণ সাধন করার ইচ্ছা পোষণ করে, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নেক কাজের মধ্যে আল্লাহ মগ্ন করে দেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইস্তামিলুহু। সাহাবায়ে কিরাম আরজ করলেন, ওগো আল্লাহর নবী, কোন ধরনের ভালো কাজে তাকে মগ্ন করে দেন? ক্বালা ইয়াফিকুহু বিআমালিন সালিহিন সুম্মা ইয়াকবিদুহু আলাইহি। মরণের আগে আল্লাহ তাআলা তাকে ভালো কাজ করার তৌফিক দান করেন, সুম্মা ইয়াকবিদু আলাইহি, এরপরে ওই ভালো কাজের হালাতেই আল্লাহ তাকে মৃত্যু দান করেন। মুসনাদুল বাজ্জার একটি কিতাব, এই কিতাবের 2310 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান আসালাহু। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আসালুহু। আল্লাহর নবী বললেন যে আল্লাহ তাআলা যখন কোন বান্দার ব্যাপারে কল্যাণ সাধন করার ইচ্ছা পোষণ করে, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, ওই মানুষটাকে প্রিয় বানিয়ে নেন। সাহাবায়ে কিরাম আরজ করলেন, ওগো আল্লাহর নবী, কেমন প্রিয় বানিয়ে নেন? আল্লাহ রাসূল বললেন, ইয়াফিকুহু লিআমালিন সালিহিন সুম্মা ইয়াকবিদুহু আলাইহি, যে আল্লাহ তাআলা মরণের আগে তাকে ভালো কাজ করার তৌফিক দান করেন এবং ওই কাজের হালাতেই আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করেন। মুহতারাম হাজিরিন, তো ময়দানে মাহশরে প্রত্যেক বান্দাকে আল্লাহ তাআলা ওই আকীদা এবং ওই আমলের উপরে আল্লাহ তাআলা উঠাবেন যেই আমল করা অবস্থায় তার মরণ হয়। মুসলিম শরীফের 7401 13 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইবআসু কুল্লু আবদিন ইবআসু আলা মা মাতা। প্রত্যেক বান্দাকে ময়দানে মাহশরে ওই অবস্থায় ওঠানো হবে যেই অবস্থায় তার কি হয়? মরণ হয়। সুনানে ইবনে মাজাহ 3061 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, তাহইয়াউনা কামা তামুতুনা ও তামুতুনা কামা তাহইয়াউনা। ময়দানে মাহশরে আল্লাহর বান্দারা ওইভাবে উঠবে যেইভাবে সে মারা যাবে, ও তামুতুনা কামা তাহইয়াউনা, আর মারা ওইভাবে যাবে যেইভাবে সে জীবন যাপন করবে। এর মানে হলো, আপনার জিন্দেগি যদি হয় দাড়িবিহীন অবস্থায়, তো দাড়িবিহীন অবস্থায় কিয়ামতের মাঠে আপনি উঠবেন। আপনার জীবনের অন্তিমতা হয় যদি গুনাহের কাজে রত অবস্থায়, তো ওই অবস্থায় আপনার মরণটা হবে। আপনাকে আল্লাহ কিয়ামতের মাঠে উঠাবে। অথবা আপনার জীবনের অন্তিমতা হয় যদি
আপনার তাহাজ্জুদের নামাজের মধ্য দিয়ে, জিকির আজকারের মধ্য দিয়ে, তো আল্লাহ তাআলা এই জিকির করতে করতেই আপনার জবানে জিকির জারি থাকবে, আল্লাহ আপনাকে কবর থেকে হাসর মাঠে উঠাবে। কবর থেকে আল্লাহ আপনাকে হাসর মাঠে উঠাবে। মোহতারাম হাজিরিন, এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে শুভ অন্তিমতার আরেকটা আলামত, 2 নম্বর আলামত হলো যে নেকি এবং আনুগত্যের উপরে কি করা? ইন্তেকাল করা। শুভ অন্তিমতার 3 নম্বর আলামত হলো মৃত্যু ব্যক্তির প্রশংসা করা। সময় যেহেতু আর মাত্র 8 মিনিট সময় আছে, মৃত্যু ব্যক্তির প্রশংসা করা, এটা হলো শুভ অন্তিমতার 3 নম্বর আলামত। প্রমাণ বুখারী শরীফের 1351 নম্বর হাদিস, মিশকাত শরীফের 1662 নম্বর হাদিস। ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মাররু বিজানাজা ফাআসনাউ আলাইহা খায়রান ফাকালা আন-নাবিয়্যু ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। হযরতে আনাস বলেন, আল্লাহর নবীর সাহাবীরা একটি জানাজার পাশ দিয়ে তারা অতিক্রম করলেন। ফাআসনাউ আলাইহা খায়রান, সাহাবারা মাইয়িতের প্রশংসা করলেন। ফাকালা আন-নাবিয়্যু ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। আল্লাহর নবী বললেন, অজীব হয়ে গেছে, অজীব হয়ে গেছে, অজীব হয়ে গেছে। সুম্মা মাররু বি উখরা, এরপরে সাহাবীরা আরেকটি জানাজার পাশ দিয়ে অতিক্রম করলেন। ফাআসনাউ আলাইহা শাররা, সাহাবায়ে কেরাম মাইয়িতের মন্দত্ব বর্ণনা করলেন। তারা বললেন, এই মাইয়িতটা ভালো মানুষ নয়। ফাকালা ওমর মা ওয়াজাবাত। আজান হচ্ছে যেহেতু নামাজ এখানে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এশার নামাজের জামাত এখানে হবে।